হইলে ওরস কোনোভাবে মিস করি না, ওখান থেকেই কোরআন হাদিস হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এখন ওখান থেকে কিরাম জানে, বলছে আমি যাব না মৌলবীর বাড়ি শপথ করেছি, আমি কি যাব না হুজুরের বাড়ি শপথ করেছি, পীর কি মুর্শিদ কেবলার নামে আমি কসম করেছি, যাব না মৌলবীর বাড়ি শপথ করেছি। আরে মৌলবীর বাড়ি যাবে না। ও পরের অন্তরায় কি বলছে, কত বড় শিরক। পরের অন্তরায় বলছে যে মুর্শিদ আমার আল্লাহ রসুল কবুল করেছি, নাউজুবিল্লাহি মিন জালিক। মুর্শিদ নাকি ওর আল্লাহ রসুল, মুর্শিদের হাত নাকি খুদার হাত, নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, এখন শেষ কথায় মানে শুরু কথায় আসি, সেটা হলো আপনারা যদি চান তাহলে আমি এবার আমার আলোচনা শুরু করব। আপনারা কি চান? চান? চান কারা কারা একটু হাত উঁচু করেন তো। এত মানুষ চান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি সত্যি খুশি হয়ে গেছি। আশাশনীতে এটা আমার প্রথম সফর। আমি প্রথম সফরটা বৃষ্টির জন্য আমি মনে করলাম হবেই না, কিন্তু আমাদের কি ভাই হাবিবুল্লাহ ভাই, হামিদুল্লাহ ভাই যোগাযোগ রাখে, খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ। ওনার কথার কারণে আমি তারাবি পড়ছি, হঠাৎ করে আমার একজন বলতেছে সালাম ফেরানোর পরে মনে হয় 8 রাকাত হয়ে যাওয়ার পরে একজন বলতেছে যে আমাদের সাথে নাটকে কাজ করে, বলতেছে যে ভাই আপনার সাথে দেখা করার জন্য আশাশনী থেকে লোক আসছে। এই তারাবির সময় এখন আশাশনীতে লোক, এরা তারাবি পড়ে না, করে ডাকি। তো বলতেছে যে এটা সাইজ হচ্ছে না কোনোভাবে, হ্যাঁ এই যে মানে ভালো করে না দেখতে পেলে, এই যে ঠিক আছে। তো এবার আমি বললাম এটা, পরে আমি বললাম আমি এখন দেখা করবো না, বলো যে দেখা করবে না। তো আবার 2 রাকাত নামাজ পড়তে যেয়ে মনের মধ্যে খারাপ লাগলো যে আশাশনী থেকে এসেছে এত দূর থেকে। তো আমি এসে বললাম এত দূর থেকে এই রাত্রে আসলেন কেন? বলছে ভাই আমরা দূরে না, জামতলায় থাকি, আপনারা খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। কইলাম অসুবিধা নেই, তারপরে কি বলেন, তো একটা ডেট লাগবে। পরে ফোন দিল মনে হয় আমিদুল্লাহ ভাইও তারাবিতে ছিল, তারাবির মধ্যে এই ডেটটার কথা হইল। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছেন কবুল করেছেন, আমি এসেছি। আশাশনীতে এটা আমার প্রথম সফর। আমি এই আশাশনীর সাথে পরিচিত আব্বার ডায়েরি দেখে, আব্বার ডায়েরিতে লিখা থাকতো আশাশনী আশাশনী, তারপরে কয়রা, পাইকগাছা, তালা, এই যে শ্যামনগর, কত এই সব ডায়েরিতে থাকতো। তো আজকে এসেছি আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি, এবং আপনাদের এই ভালোবাসা, আপনারা যে এখনো পরিবেশন, মানে আমি তো শুরু করিনি, আমি শুরু করবো। আমি অনেকগুলো গান এই যে বই নিয়ে বসে আছি, খাতা মেলাই একেবারে, সারা রাত গান গাইলেও শেষ হবে না। তারপরে তো আমার উস্তাদজি আছেন, আখেরি মোনাজাত করবেন, আরও প্রধান বক্তা আছে, কথা বলবেন। তো আমি তার আগে আপনাদের দান, আপনাদের অবদানেই এই মসজিদ, এই মাদ্রাসা। কাদের অবদানে? আমরা কেউ থাকবো না, কিন্তু এই মসজিদ মাদ্রাসা থাকবে না, থাকবে না, থাকবে কি না? আমি ব্যক্তিগতভাবে আসলে আশাশনীতে এসে আমার খুব ভালো লেগেছে। আর আমি ওই টাকা তো ভালো চাইতে পারি না, তারপরে আমি যেখানে চাই সেখানে অন্তত কিছু না দিয়ে আমি চাই না, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমরা এমন কোনো কথা বললে না যা তোমরা কাজে করো না। তো টাকা চেয়ে গেলাম, দিলাম না, এটা তো ঠিক না। এটা তখন আল্লাহ কবে যে শালা তোর আগে ধরবো, কে নাই কি তুমি না দিয়ে। তো আমি আমার অ্যাবিলিটি থেকে আমি দিলাম। আল্লাহ আমার কবুল করুক। আমার বোর পা ভেঙে গেছে, আল্লাহ সুস্থ করে দিক, বলে না নারায়ে তাকবীর। ভাইজানের নাম কি? মোখলেস, তার নানার নামে আমিও দিলাম 1000, ও দিলে 1000, আমার সমানে চলে গেল। আমার স্ত্রীর পা ভেঙে গেছে, আল্লাহ সুস্থ করে দাও। আর এই ওয়াজ ইউটিউবে যাবে গো, আমার স্ত্রী দেখলি আজ, ঠিক আছে? কারণ কয় যে আমি নাকি ঠিক মতো তার টাইম দিতে পারি না। তো যাই হোক, তার জন্য যে দোয়া করলাম এটা তো শুনলো কি, স্ত্রীদের জন্য আমরা প্রতি রাতি ওয়াজ করি বেড়াই, কি করবো কন? যাই হোক, আপনি দেবেন কেন? হুজুর মানুষ, আপনি দিতে হবে না। হ্যাঁ, হুজুর মানুষও দেবে। প্রতিষ্ঠানের উস্তাদজির নাম কি জানো? আলহাজ মোশাররফ হোসেন কাবা ঘর জিয়ারত করে এসেছেন, আব্বার নামে দিলেন 1000। আর মোখলেস ভাই উনি ওনার আব্বার নামে দিলেন 1000। ওগো আল্লাহ, তুমি এই দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। ওগো আল্লাহ, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তুমি তাদের আয় রুজিতে বরকত দান করে দাও। যে 1000 টাকা দিল, ওগো আল্লাহ 1000 টাকাকে তুমি বহু গুণে বৃদ্ধি করে দাও। 1000 করে দিলে হবে না, 5000 10,000 দেওয়ার মতো আপনাদের এনে চিংড়ে মাছ হয় গো। এত দাম যে আমরা কিনে খাতে পারি না, ওয়াজ করেই খালি খাই। কি করে খাই? হ্যাঁ, ওয়াজ করে খালি খাই। এই চিংড়ে মাছ বিক্রি করা টাকা, ঘের দেখলাম বড় বড় ঘের,
ও আমার ভাইয়েরা, 5,000 10,000 দেওয়ার মতো বান্দা এখানে আছেন। মারা যাওয়ার পরে আপনি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর সাথে ব্যবসা করো। সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের আর ব্যবসা করার সুযোগ থাকবে, ব্যবসা করার সুযোগ থাকবে না। ও আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই মসজিদ মাদ্রাসার জন্য এবার বলেন নগদ কিংবা বাকিতে যে যা দিবেন। আমি যুবক মানুষ এবং মুসাফির মানুষ, যুবকের দোয়াও আল্লাহ কবুল করেন, আবার মুসাফিরের দোয়াও আল্লাহর নবী বলেছেন কবুল হয়ে যায়। তো আমার আমি দুই দিক থেকেই দোয়া করলে আল্লাহ চাইলে কবুল করতে পারেন। আবার এমন অনেকেই আছেন, এখানে আমার পীর সাহেব হুজুর আছেন, 53 বছর ধরে মাহফিলে রয়েছেন, উনি দোয়া করবেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে মা বোনেরাও আছে, কেউ মাহরুম হবেন না। 5,000 10,000 1,000 2,000 3,000 যে যা পারেন অল্প সময়, কারণ আমি আমার কিন্তু আলোচনা শুরু করিনি, আমার শুরু করতে হবে, আপনারা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আর পীর সাহেব হুজুর আমার উস্তাদজি বলেছেন যে আমি দেখতে চাই যে কেমন কালেকশন ভালো হইলে আগামী বছর দাওয়াত দেবে, না হইলে শেষ। তাইলে আমারে আপনারা বাঁচাবেন না? বাঁচাইতে হবে কিনা? হ্যাঁ, এবার নেন, আসেন। 10,000 দেওয়ার মতো একজন মানুষ দাঁড়িয়ে যান, আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই 10,000-এর বরকত আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী আব্দুল খালেক মক্কা মদিনা জিয়ারত করেছেন। উনি বোঝেন দুনিয়ার মায়া আর পরকালের মায়া, দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কতটুকু। মানুষ যে কাবা ঘর ধরে হাউমাউ করে কান্না করে, ও আল্লাহ ক্ষমা করে দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি, এবার তুমি আমার ডাকে সাড়া দাও, আমার গুনাহ ক্ষমা করে দাও। আমার ভাই হাজী সাহেব উনি 10,000 টাকা দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আমার এক বোন নাকি মা, আল্লাহ যা ভালো জানে, যা হয় হোক, আল্লাহ 1,000 টাকা দিল। ফাতেমা খাতুন খুব অসহায় মানুষ, তার এক বোন মারা গেছে। আরে ফাতেমা খাতুন অসহায় মানুষ, বোন মারা গেছে। বোনের কাছে যে মা বোনেরা দুঃখের কথা বলে, স্বামী যদি কষ্ট দেয়, মা বাবা না থাকলে বোনের কাছে শেয়ার করতে পারে। এই ফাতেমা খাতুন বোনের জন্য 1,000 টাকা দিল। গো আল্লাহ, তুমি ওই বোনের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, তুমি তার অসহায়ত্ব মুক্তি দিয়ে দাও। এক বস্তা চাউল। আরিফুল তার মায়ের নামে 1 বস্তা চাউল দিল। ও গো আল্লাহ, যে এই মাদ্রাসায় চাউল দিল হাফেজদের খাওয়ানোর জন্য, আল্লাহ তুমি তার মায়ের কবরে জান্নাতের খাবার পাঠিয়ে দাও, বলেন আমিন। ও আল্লাহ, তুমি তার মাকে, এই যে আমার উস্তাদজি বলছে, যখন আমি তো 53 বছর ধরে উনি দেখছেন 10,000 একজন দিয়েছেন, দ্বিতীয় জন অন্তত 5 জন। উস্তাদজির কথা আমিও, আপনারা আমাকে একটু বাঁচান, তা না হলে আমি শেষ। উস্তাদজি বলে 10,000 টাকা দেবেন আর 5 জন, বাকি 4 জন সৌভাগ্যবান কে আছেন? শিমুল 2 কেজি বাগদা চিংড়ি, মাওলানা জিয়াউর রহমান 1 বস্তা চাউল, আর আসাদুল ইসলাম 500 টাকা। একটা করে না করলে আমার মন থাকবে না, দোয়া করা লাগবে। একটা করে বলেন। শিমুল 2 কেজি গলদা চিংড়ি, বাগদা চিংড়ি 2 কেজি, দেখিছেন এক জায়গায় তার এক জায়গায় লাগাইতেছি। 2 কেজি বাগদা চিংড়ি আল্লাহ দিল। আল্লাহ তুমি তার নেখায়াত দান করে দাও, যা চাই তাই দিয়ে দাও। আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করে দাও। না বিবাহিত নাকি? করিনি। তার দোয়া ঠিক আছে। আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করে দাও, ভালো পাত্রী দিয়ে দাও। আল্লাহ যেন নেককার একটা পাত্রী পেয়ে যায়, সেই তৌফিক দাও। তারপরে চাইল দিল কি